শালোম। ভয়ের মাঝেও ঈশ্বরের উপরে নির্ভরতা। আমরা দেখতে পাই আমাদের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন কারণে ভয় কাজ করে। আমরা কখনো আমাদের ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, কখনো সম্পর্ক বা অতীতের ভুলগুলোর জন্য আমরা ভয় পেয়ে থাকি। আজকের এই অংশে আমরা দেখব জাকবের জীবনেও ঠিক এমনই এক মুহূর্ত আসে যেখানে সে অনেক ভয় পায় এবং সে সেই সময় প্রার্থনা এবং বিশ্বাসের মাধ্যমে সেই ভয়কে সে জয় করে। আমরা জানি জাকব খুবই চালাক প্রকৃতির লোক ছিল। সে অত্যন্ত চালাকির সাথে তার বড় ভাইয়ের যে জ্যেষ্ঠাধিকার সে সেটা নিয়ে নেয় এবং সেই বিশেষ আশীর্বাদ সেও হরণ করে। এই জন্য সে সেই সময়ে সেই জায়গা বা কনান দেশ থেকে পালিয়ে যায়। আদি পুস্তক তার ৩২ অধ্যায় ১ থেকে ২১ পদে আমরা দেখতে পাই সেই জাকবের সেই জার্নি বা সেই যাত্রার কথা। সেই সময়ে সে ঈশ্বরের উপস্থিতির মাধ্যমে সেই কনান দেশে আবারও ফিরে আসে এবং ঈশ্বরের দূতেরা তার সাথে সাক্ষাৎ করে। আমরা দেখতে পাই ঈশ্বর তাকে সেখানে একা ছেড়ে যায়নি। আমরা হয়তো বা অনেক সময় ঈশ্বরের উপরে আমাদের ভয়ের জন্য নির্ভরতা কমিয়ে দিই। আমরা বিপদের আগেই ভয় পেয়ে থাকি, কিন্তু ঈশ্বর আমাদের বিপদে কখনো একা ছেড়ে যান না। আমরা দেখতে পাই সেই জাকবকে ঈশ্বর যেমন তার সেনাদল দ্বারা সে সময় রক্ষা করে এবং সেখানে সেই স্বর্গদূতেরা জাকবের সাথে থাকে। এই জন্য সেই জায়গার নাম জাকব দেয় মহনীয়ম, যার অর্থ দুইটি সেনাদল। এবং আমরা দেখতে পাই ভয় মানুষের স্বাভাবিক অনুভূতি। মানুষ যে কোনো কারণে ভয় পেয়ে থাকে, কিন্তু আমরা আমাদের জীবনে যদি ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে থাকে তবে আমরা যেন ভয়কে জয় করতে পারি। আমরা রক্ত মাংসের মানুষ, যে কারণে আমরা ভয়ে আমাদের নিয়ন্ত্রণ আমরা হারিয়ে ফেলি, কিন্তু প্রার্থনা হলো আমাদের প্রধান শক্তির উৎস, যা ঈশ্বর জাকবকে সেই সময় প্রার্থনার মধ্য দিয়ে ভয় থেকে বের হয়ে আসতে সাহায্য করে। আমরা সেই সময় দেখি জাকব প্রার্থনা করেছিল যে ঈশ্বর তার প্রতি যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল তিনি তা ঈশ্বরকে মনে করিয়ে দেয়, নিজের দুর্বলতা সে স্বীকার করে এবং ঈশ্বরের কাছে নতজানু হয়। সত্যিকারের প্রার্থনা আমরা যদি হৃদয় থেকে আমাদের বিশ্বাসের মাধ্যমে করে থাকি তবে আমরা ভয়কে জয় করতে পারবো। এখানে জাকব শুধু প্রার্থনা করেছিল তা নয়, জাকব একটি সুন্দর পরিকল্পনাও করেছিল। তিনি সেই সময় এশোকে অনেক উপহার, দাসদাসী এবং তার সেই গৃহপালিত পশুকে পাঠায়। অর্থাৎ আমরা দেখতে পাই সেখানে প্রার্থনা করেছিল এবং সুন্দর একটি পরিকল্পনা করেছিল, যার মাধ্যমে সে সেই সফলতা পায়। এখানে আমরা বুঝতে পারি যে জাকবের গল্প আমাদেরকে শেখায় যে কিভাবে আমরা ভয়ের মধ্যেও স্থির থাকতে পারি এবং ভুল পথে না গিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমরা আজকে প্রশ্ন রাখতে চাই যে আমরা কি আমাদের ভবিষ্যৎ, টাকা পয়সা বা সম্পর্ক নিয়ে ভীতগ্রস্ত? আমরা কি ঈশ্বরের উপরে নির্ভর রয়েছি? আমরা যেন কোনোভাবে আমাদের বিশ্বাস থেকে সরে না আসি। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যেন আমাদের জীবনের চলার পথে যেন ভুল পথে না যাই এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি এবং আমরা আমাদের জীবনকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ জানাই। তুমি সেই জাকবকে যেভাবে পথ দেখিয়েছিলে, আজকে তুমি আমাদেরকেও সেই সঠিক পথ বেছে নিতে সাহায্য করো। আমরা যেন ভুল পথে ভুল সিদ্ধান্ত না নিই। তোমার আশীর্বাদ এবং তোমার দয়া আমাদের জন্য যথেষ্ট। এই প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন।